নবী নূর না মাটি আমি কি গেলাম তো একটা তো মান না হতে কইবা নূর আর নালে কইবা মাটি বলে নূরও কইতারি না মাটিও কইতারি না আমি কই নূর আর মাটিও কইতারি না নূরও কইতারি না মানে আমি কই যাইতাম নামাজ পড়তাম ফাইদাম গ্রাহক পড়তাম আমার গরম হয়ে যা এটা স্বীকৃতি চাই। আচ্ছা বন্যা গরম দেরি বলে যে নবী গায়ে করে না কুরআন মধ্যে বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলা গায়ে করে না আমি কই দিন থেকে নামাজ পড়ি না। মারহাবা গো। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের খবর দেন ওয়ালা। যখন আগুন নাই, ফানি নাই, লৌহ নাই, কলম নাই, ফেরেশতা নাই, চন্দ্র নাই, সূর্য নাই, মাটি নাই, জিন নাই, ইনসান নাই, আরশ নাই, লৌহ নাই, কলম নাই, নাই কিছু নাই, তখনই আমার আল্লাহ নবীকে নূর দিয়া বানাইছে। তাহলে যেই ব্যক্তি আমার নবীর নূরও মানে না, গায়েবের খবর দেনে ওয়ালাও মানে না, সে আমার নবী পাকের সৃষ্টি তত্ত্বকে অস্বীকার করেছে। সেই ব্যক্তি আল্লাহ প্রদত্ত নবী পাকের যে শান, আজমত, যে সিফত, যে গুণ, যে গায়েবের খবর দেনেওয়ালা, নবী শব্দের অর্থই গায়েবের খবর দেনেওয়ালা, যে জান্না সত্য গোপন করে ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। আমরা আসামি হয়ে দাঁড়াই যাবো গা। ও নবী যখন উকিল হইব, আমরা যখন আসামি হমু, আসামির পক্ষে নবী যখন উকিল, আসামির বিরুদ্ধে তো কোনো উকিল নাই। কথা কোনা মামলা কি আর থাকবো? বুঝালেন ভাই বাবা, ওয়াজটা বুঝা বাঁচলে দেন। কামা লাগবো ডলার খাইয়া কালার ফাল্টাইন না, টিয়া খাইয়া ইমান বেচছেন না, নবীর প্রেমে পয়সা থাকেন। সুবহান লাগন নাই কোন বন্ধুগণ, নাই দরদি নাই, কঠিন দিন আমার নবী জীবিনে। রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা। হাই হাই হাহাকারে পয়রা যাবে ধনী, পিপাসাই ফাটিব ছাতি, মগজ গলে পানি। কান্দিতে তাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনে তো নূর নবী সেজদায় আছে পয়রা। এ কথা শুনিয়া সবাই করিবেন গমন, নূরের নবীর কাছে যাইয়া দিবেন দর্শন। যাইয়া দেখে দিনের নবী দিনেরও আম্বিয়া, সেজদা দিয়া কানতে আছে উম্মতের লাগিয়া। আল্লাহ বলে ও গো দোস্ত তোমারে দে কইয়া, আজ হাসরে একটা কথা দিব গো বলিয়া। 90 বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাই দিলাম মেরাজের ভিতরে। 63 বছর আয়ু দিলাম দুনিয়া, 63 বছর আয়ু তুমি দুনিয়াতে পাইয়া, কত না কেন্দেছ দোস্ত উম্মতের লাগিয়া। আল্লাহ বলে আরে রসুল বলে ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো, উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। বাজান আমরা জন্মসূত্রে সুন্নি, আমার বাপ দাদা জন্মসূত্রে সুন্নি, এবং এমন ভাবে দলিল দিয়া বুঝাইছে আমার নবীর শান, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমি বরদাস্ত করতে পারি না। রসুল নিজের জবান মুবারকে বলছে, যদি হাদিসটা দেখাইতাম না পারি কান্দা কাইটটা মোল্লা যশত আর ফাওয়ার নিচে লাগাই দিয়ে যাবো স্টেফলার দিয়া। রসুল নিজে কইছে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে ইমানদার আমারে ভালোবাসছে, কিন্তু কবিরে গোনা কইরা ফেলাইছে, হাসরের মাঠে আসামি হয়ে গেছে, কিন্তু আমি নবী তাদেরকে ছুড়াই লইয়া যামোগা আমার পাগল হওয়ার কারণে। আল্লাহু আকবার, দলিলটা দেখাইতে না পারলে কান্দা কাটলাম বেটা। বলে যে নবী গায়ে করে না কুরআন মধ্যে বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলা গায়ে করে না আমি কই দিন থেকে নামাজ পড়ি না। আর তিরমিজি, বুখারী, মুসলিম শরীফ এই হাদিস পড়ে আর কয়
নবী নূর না মাটি আমি কি গেলাম তো একটা দমান না হয়তো কইবা নূর আন্নারে কইবা মাটি বলে নূরও কইতারি না মাটিও কইতারি না আমি কই নূর আর মাটিও কইতারি না নূরও কইতারি না মানে আমি কই যাইতাম নামাজ পড়তাম ফাইদাম গিরা হতাম আমার বড় ভাইয়া এটা স্বীকৃতি বন্যা গরম দেরি মারহাবা গো আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের খবর দেন ওয়ালা যখন আগুন নাই ফানি নাই লৌহ নাই কল নাই ফেরেশতা নাই চন্দ্র নাই সূর্য নাই মাটি নাই জিন নাই ইনসান নাই আরশ নাই লৌহ নাই কলম নাই নাই কিছু নাই তখনই আমার আল্লাহ নবীকে নূর দিয়া বানাইছে তাহলে যেই ব্যক্তি আমার নবীর নূরও মানে না গায়েবের খবর দেনে ওয়ালাও মানে না সে আমার নবী পাকের সৃষ্টি তত্ত্বকে অস্বীকার করেছে সেই ব্যক্তি আল্লাহ প্রদত্ত নবী পাকের যে শান আজমত যে সিফত যে গুণ যে গায়েবের খবর দেনেওয়ালা নবী শব্দের অর্থই গায়েবের খবর দেনেওয়ালা যে জান্না সত্য গোপন করে ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না কথা কোন ঠিক না বেটে যাক আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক আমিন কোন আর জোরে কোন আমিন কোন যাক এই জন্য যারা দুশ্মনে রাসূল নবীর বিরুদ্ধাচরণ করে তাদের পিছনে ইক্তেদা করলে নামাজ হবে না শেষ এইটি কথা ফাইনাল কথা যাই হোক বাবার আমার মনে হয় প্রায় 11:30 বাজে হ্যাঁ 12টা বাজছে আচ্ছা 12টা বাজে গেছে তো 12টা বাজতে বাবা রাখ যে চিল্লাইছি আজকের মতন এমন চিল্লাই ওয়াজ মনে হয় 6 মাসের ভিতরে করছি না জান্ডা লুড়াই লেছি নবী শান বুঝাইতাম যে কথা কোন ঠিক না বেটি আমরা টেহা নাই কি আছে মন বলে নবী আছে টেহা নাই কিতা আছে প্রেম আছে নবী আছে কথা কোন ঠিক কি না আমরা নবী ছাড়া কোনো উপায় ভুলে সরি তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি তুমি তুমি নিদানে তোরা নেওয়ানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো ও তাই তো তোমায় বাসি ভালো ও হৃদয় নামের ফুলদানিতে হৃদয় রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী আছে না নাই একটা কথা বলবো কষ্ট নেবেন না কোকা কোলা খাবেন না আমার ফুলা ভান্ডি করি হাতে লাগা ফুলা ভান্ডি কই কোকা কোলা খাবো কেন ইসরায়েলি পণ্য কথা কোন ঠিক কিনা আমি যখন কোকা কোলার দিকে তাকাই তখন আমার ফিলিস্তিনের রক্তের কথা মনে হয় কথা কোন ঠিক কিনা যেই কোকা কোলা খাওয়াইয়া এই জেলের গুন্ডারা অস্ত্র কিনা আমার মুসলমান ভাইয়ের বুকের মধ্যে বুলেট মারে ওই কোকা কোলা আমরা খাবো না কথাটা রাখবেন নি ইনশাআল্লাহ এই কথাটা রাখবেন নি ইনশাআল্লাহ ঠিক আছে যান 1 2 নম্বর কথা কে কে দোয়া না কইরা যাবেন গা হাত তুলেন কো
নাই? আচ্ছা, সব ঠিক আছে। এখন যদি কেউ দোয়া না করে জায়গা হেরে ধরবেন যে তুমি না ওয়াদা করছো, ওয়াদা ভাঙ্গ কেন, তুমি কি ইসরায়েলের দালাল নাকি, এমনি ধরবেন, ঠিক আছে তো? আর মুরব্বী হইলে ছাইরা দিবেন, ফুলা মান্ডে জাতা মাইরা ধরবেন। এখন বলুন, একটু জিকির করতে চাই কি চাই না? একটু পরে কয়েন কি তা লইয়া হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝছি। আচ্ছা, আস্তে আস্তে অনেকে কয়ের কি আমি বলি নাচা নাচা জিকির করি। আচ্ছা কইলে কইছে, অসুবিধা কি? নাচা জিকির করা কি গুনাহ হইব? দাঁড়া জিকির করে জিকির করলে গুনাহ হইব? সবাই কিন্তু করে, আমার একটু বেশি ধরে। এটা কি রে ধরে, এটা আমি বুঝি, কারণ আমি তো এরার গুড়ার কথা কইয়া দেই। এটা কি তা ইত্যা কোন যেত না, বাদ দে, তুই বেশি করলিস মারি খেবে, বাদ দে। টিয়া দিস নেই, টিয়া নেমু গা, এটা নেমু বাড়াবা কর তো অতলা সিলাই ওয়াজ করুন যাই তোরা বন বেড়া বেড়াই। তবে আমি যে ওয়াজ করছি দলিলের বাইরে কথা বলছি, অপ্রাসঙ্গিক কোনো কথা বলছি, যেইভাবে কথা বলি কথাগুলো সঠিক, এটা করা কথা কইছে আর কি। আজকে সিল্লাইছি বেশি, তবে এত খাইয়াটাই আয়া সাথে সাথে এত সিল্লাই ওয়াজ করা ঠিক না, বিজ্ঞান না করছে। এই মাহফিলটা যে করছে আপনারা কি খুশি না বেজার? এই মাহফিল আশিক মিয়াকু তাকিতারে তাকিতা। আচ্ছা আচ্ছা, এই প্যান্ডেলটা করতে কত লাগছে? 50,000। কত লাগছে? আচ্ছা, এই 50,000 টাকা আমি তুলুমে হন আগামী বছরের জন্য।